আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে বট রান্না করব। তো বটগুলো আমি একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মোটামুটি বেশ ভালোই গরম ছিল পানিগুলো, যাতে বটের ভিতরে কোনো ময়লা না থাকে। যতই হোক এটা বট, তো খেতেও মজা, আবার করতেও কষ্ট। মানে বট এমন একটা জিনিস। তো যাই হোক, বটগুলো ভালো করে আমি পরিষ্কার করে সুন্দর করে যতটুকুই পারছি, আমি যতটা ভালো করে ধোয়া সম্ভব আমি ধুয়ে নিছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে। তারপরে তো পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, আগে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তারপর ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে যত রকমের মাংসের মশলা আছে, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর গরম মশলা, গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া যা আছে সব, মানে লবণ, আর একটু আদা রসুন, একটু না মানে প্রয়োজন মতো যতটুকু আদা রসুন প্রয়োজন হচ্ছে ততটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে একেবারে হাতে মাখিয়ে নিয়েছি, ভালো করে মেখে তারপর আমি মানে কষলা যাতে মাখতেছিলাম, যাতে সবগুলো মশলা সবগুলো মানে বটের সাথে মিক্স হয়ে যায়। এতটা সুন্দর করে মেখে নিয়েছি। তারপর একটু তেল দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে মেখে তারপর যতটুকু প্রয়োজন হবে আমি পানি দিয়ে দিয়েছি। আর পানি একটু বেশি দিয়েছি যাতে সিদ্ধ হয়, বট সিদ্ধ হতে সময় লাগে, তো এই কারণে আমি একটু পানিটা বেশি দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে বটটা কত সুন্দর করে ভুনা করে নিতেছি। আর এই বট গরম ভাতের সাথে কিংবা পরোটা, লুচি সাথে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে দুপুরবেলা বট খাচ্ছি। দুপুরবেলা আমার বট হবে খাবার, লাঞ্চে আর কি। তো যাই হোক, তো আমার মতো কে পছন্দ করেন বট খেতে, তো একটু কমেন্টস করে জানাবেন। এরপর একটু বিকেলে জোহার জন্য একটু ফল কেটে দিলাম। তো আজকে এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা বড় করছি না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।